যাই হোক, আমি বলতে চাচ্ছি দুনিয়া অর্জনের মধ্যে কোনো সফলতা না, বরং আল্লাহর কথা মনে করা, আল্লাহর দিকে ফেরানো, এটা বড় বিষয়। এই জন্য কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারে খোদার কসম, তাহলেই সে কিছু একটা করছে, একটা কিছু করছে আর কি। আর নলে ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং ঘর দুয়ার, এগুলো আমনে যদি মইরাও যাইতেন এতিম ফুতেও ধীরে ধীরে এডি করতে পারত। পৃথিবীতে অসংখ্য এতিম বাচ্চা যার বাপ জন্মের সময় মরে গেছে, এই তো বড় হইয়া বিয়েও করছে, বাড়িও করছে, টাইলসও লাগাইছে, বাতও হয় না। এমন তো কি সমস্যা হয়েছে কি? আমনে মরতে অসুবিধা কি? না হাবড়া মনে করছে আমি থাকতে যদি জিফুতরে কুদ্দুর লাইন করে দিয়ে যাইতে না পারি, আমি মরে গেলে তারা কিনব না, আমনে মরে গেলে তারা সিরিয়াস আবাই, তারা বন দিয়ে চা দিয়ে বিদায় খাইব 3 বার। কারণ পৃথিবীতে আমনে কামলা আর সবা কামলা, বুঝেন নাই কথা? পৃথিবীতে শুধু উনি কামের মানুষ আছে আর সব একামলা, এটা নিয়ে কথা। এই জন্য দয়া করে জুলুম করেন না, নিজের ক্ষতি করেন না, ছেলে মেয়েকে বুঝান। আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বুঝো যে ছেলেটা তোমার প্রতিনিয়ত গুনার কথা বলে, অশ্লীল কথা, অসভ্য কথা, কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, নর্তকী দেখায়, কোনো মেয়ের সাথে অবৈধ কাজকর্মের কথা তোমারে ঘটনার মতো মজা করে শোনায়, তুমিও মজা পাও। কসম আল্লাহ, ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান, ওইটাই শয়তান, ওই বন্ধু না, ও সহপাঠী না, ও দুশ্মন, ও শয়তান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। 2 নাম্বার হলো আমিলা সালিহান। আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো নেক আমল করে, আল্লাহর সকল হুকুম মানে, আল্লাহর নিষেধগুলো মানে, বর্জন করে, আল্লাহর আদেশ মানে, নিষেধ বর্জন করে। আমলে সালেহ ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি। আবার ওদিকে চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বেহায়া, বেপর্দা, ছিনতাই, রাহাজারি, লুণ্ঠন, অবৈধ সম্পদ দখল, এই সব গুনাহ থেকে বাঁচে। আল্লাহ বলেন সেই সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। দুনিয়া কামরা কামড়ি করলেও দুনিয়া থাকতে দেয়, কোনোটাই একে তো মৃত্যু সবারই হবে, এটাও মৃত্যু আইসা সবাইকে থামায় দিবে দুনিয়ার কারাগারির থেকে, এটা তো আছেই। আর জীবিত থাকলেও আল্লাহ তাআলা দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এটা নিয়ে কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে, জুলুম করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, তো আল্লাহ বলে মাঝে মাঝে আমি আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি, ফাইদাহুম মুবলিসুন, তখন এক কথায় নিরাশ হয়ে পড়ে, তখন সব হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায়। 10টা বাজো আমরা শুনছি আসে, 11টাও শুনছি আসে, 12টাও শুনছি আসে, 1টা বাজেও শুনছি আসে, 2:30 বাজে শুনি নাই। এবার নাই যে নাই আর কিচ্ছু নাই, নাই যে নাই আর কিছুই নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আল্লাহ দেখায় দিয়েছে যে বান্দা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। সবক এটা আল্লাহ পাক সবক দিছেন, এটা শুধুই একটা ঘটনা না, এটা একটা সবক, এটা ইতিহাসের পুনরাবৃত্তি। পৃথিবীতে আল্লাহ তাআলা বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আল্লাহ তাআলা বলছে ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কুরুন, ইতিপূর্বে বহু জাতি আমি ধ্বংস করেছি। এই জন্য ভাইয়া ছেলেদেরকে বলি, একজন কিংবা একাধিক
ব্যক্তি কিংবা গোষ্ঠী, দল কিংবা সমষ্টি, কেহই জুলুমের উপরে, অন্যায়ের উপরে সীমা লঙ্ঘন করতে না। তাই আল্লাহ যদি ধরে তো বেইজ্জতির 7 তবক নিচে, অপমানের 7 তবক জমিনের নিচে দাবায় দেবে। হ্যাঁ, আগে তো বলতো, আমরা তো ছোটবেলায় পড়ছি, এর মুরব্বীরাও আছে, আগে তো এটা কইতো মিয়া টাকা থাকলে বাঘের চোখও পাওয়া, কইছে না কথা, কো বাঘের চোখ কো, টাকা তো ছিল, কই শুধু বর্ডারও তো পার হইতে না, কথা বলেন না কেন, বর্ডারও তো পার হইতে না, আইটাও যাইতে পারে না, বিমানও যাইতে পারে না। ঘটনাটা কি বলে না, টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কলা পাতায় তো শুইছে না শুধু, মানে চেহারা সুরতের অবস্থা তো দেখে মনে হইছে কি পরিমাণ উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে সে, একজন দুইজনকে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি পরিমাণ উলামায়ে কেরামকে বেইজ্জতি আর কেউ করে না। হয় যে পরিমাণ কলা পাতাতে দিছি, এটাও তো শো করবে, কারণ মাটি গাইরা যায় তারা বিদ্যে থুইছে না, এটাই তো বেশি। এই জন্য শুধুই আরেকজনের উপরে মুসিবত গেছে এই কথা ভাবলে চলবে না ভাইয়া। আমিও সবক নিতে হবে, আপনিও নিতে হবে। আল্লাহ ছাড়া মূলত আশ্রয় কারো কাছেই না। আশ্রয় শুধু কার কাছে? হ্যাঁ, আমি নিজে দেখছি মিয়া, ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম ফেস্টুন লাগানো আছে। একজন ব্যক্তি, আমি নাম বলবো না, এমনি বললাম, আমাদের একজন আছে, যিনি ভাগ্যে গেছে ওনার নাম লিখছে, তাই আমি গর্বিত, মানে আমার আর কোনো টেনশন নাই। বুঝেন নাই কথা? সারাটা অঞ্চলে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার, এই ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট, হ্যান্ডবিল লাগাইছে। আমাদের একজন আছে, মাঝখান দিয়ে ডট ডট, আপনি মিলেন, তাই আমি গর্বিত, তাই উনি গর্বিত, টেনশন নাই আমার। অথচ এক মানুষের কথা হবে, মুসলমানের কথা হবে, ইমানদারের কথা হবে, আমাদের আল্লাহ আছে, এই কারণে কোনো টেনশন নাই। নবীজি কি বলছে? হযরত আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের দল কুরাইশ তো ওই যে গুহার উপরে চলে আসছে, দেখা যায় তারা এখন চোখটা নামাইলেই আমাদেরকে গর্তে দেখবে। ওই যে হিজরতের সময় যে গুহায় নবীজি এবং আবু বকর আশ্রয় নিছিলেন, তারা কিন্তু ওই গুহার মুখে আসছে মক্কার কুরাইশরা, আমাদের দুইজনকে তো দেখে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু বকর, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা, যাদের তৃতীয় জন হলো সরাসরি আল্লাহ? কি ধারণা তোমার? যারা সংখ্যায় যদিও দুইজন, কিন্তু তাদের সাথে আছে স্বয়ং কে? তার মানে তুমি কোনো চিন্তা করো তো, দুশ্মন চারিদিকে তাকাইছে, তো নিচের দিকে চাইছে, তোমাদিকের কুদরত। কার কুদরত? আল্লাহর কুদরত, ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আমি শুধুই মাত্র স্লোগানের জন্য বলতে চাই। আমার কথা হলো, বাস্তবতা উপলব্ধি করলে আমারও ভালো, আপনাদেরও ভালো। যুবক ভাই, তোমাদেরও ভালো। তুমি তোমার এই শরীর, স্বাস্থ্য, যৌবনের উপরে অহংকার করো, মাতবরি করো, মাতবরি করো। তোমার মতো বেড়া 1 ঘন্টায় 6 বার টয়লেটে গেলে তুমি চিৎকিয়ে বেরো। হ্যাঁ, এবার ওর সালাম দিয়ে খার করার লাগবে। তুমি মাতবরি করো কি? তা কি বাইরে হয়? শুধু পায়খানা বাইরে হয়েছে 6 বার, আর তো কিচ্ছু না, হাত পাও তো আর খুললে গেছে না, তো তুমি এরকম দুর্বল হইয়া সোজাইয়া গেল। তাহলে অহংকারের কোনো সুযোগ আছে? বলেন, ইনসাফের কথা বলেন। অহংকার করবেন কেন? যে সামান্য পায়খানার কাছে এত অসহায়, 1 ঘন্টায় 6 বার পায়খানায় গেলে
যে দুর্বল হইয়া সোজা হইয়া যায়, তার আবার মাতবরি কিসে, তার আবার অহংকার কিসে? কেন বড়াই করবে ভাইয়া? এই জন্য চলি যে আমরা আল্লাহর হুকুম মানবো, আল্লাহর হুকুম মানবো। নামাজবিহীন মানুষের পরিচয় হয় না রে ভাই। সবাই নিয়ত করি, ছেলেরা তোমরাও নিয়ত। আবারও বলছি ভাই, কাজে লাগাও হায়াত। সুন্দর জীবন, সুন্দর যৌবন, সুন্দর সময় আর আসবে, আর আসবে। আল্লাহ তাআলা 1 মিনিটে সব এলোমেলো করে। আমি বিশ্বাস করেন না, ওখানে গিয়ে দেখছি যে আহা বেচারার ঘর, বিল্ডিং টাইলস করা, এই ঘরটারে পুরা বন্যার পানিতে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। এদিকে কদ্দুর ওয়াল, ওইদিকে ওয়াল, উড়াইয়া ফেলা গেছে। একটা মুরগির ফার্ম, বিশাল ফার্ম, এই ফার্মটার সমস্ত শিকড়, শিক টিক, কেস, কত কিছুতে ছিটটা পইরা রয়েছে। আবার পুরাটার টিন সব কিছু এখন মুসরাইয়া পুটলা বানানো। মালিক কত বড় ক্ষমতাবান, আল্লাহ কত বড় ক্ষমতা। আল্লাহ যদি আশ্রয় না দেয়, আল্লাহ যদি নিরাপদ না রাখে, বান্দা 1 মিনিটও তো নিরাপদ থাকে। একটা ভূমিকম্প যদি 1 মিনিট চলে, হ্যাঁ, কয়জন মরছে হিসাব করানোর জন্য আরেকজন করে থাকবে। 46 সেকেন্ড, 37 সেকেন্ড, 40 সেকেন্ড, এরকম ভূমিকম্প তো তছনছ করে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে খুশি খুশি ভাবে, একদম স্বাভাবিকভাবে চলনে বলনে, নিজের চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, লেনদেন, আয় উপার্জন, ঘর বাহির, পরিবার, সংসার, সর্ব জায়গায় নিজেকে প্রকাশ করে, পরিচয় দেয়, নিঃসন্দেহে আমি মুসলমানদের একজন। তোমার চেহারা এমন কেন, তোমার ঘর এমন কেন, তোমার চলাফেরা এমন কেন? এজন্য যেহেতু আমি মুসলমান। আল্লাহ বলেন, এটা যে হিম্মতের সাথে বলতে পারে আমি দাড়ি কাটবো না কারণ আমি মুসলমান, আমার স্ত্রী বেপর্দা হাঁটতে পারবে না কারণ আমি মুসলমান, আমার ঘরে নর্তকীর ছবি চলবে না কারণ আমি মুসলমান, আমি সুদের টাকা খাবো না, হারামের টাকা নেব না কারণ আমি মুসলমান। হ্যাঁ, আল্লাহ বলেন এটুকু সাহস, এটুকু জবানে যার উচ্চারণ যে নিশ্চয়ই আমি একজন মুসলমান, আমি মুসলমানদের একজন, আল্লাহ বলেন এই 3টা বুঝ পাইলে সে আহসান, সে সর্বোত্তম মানুষ। কি কি? আবারও বললাম, 1 নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, 2 নম্বর যে সবগুলো নেক আমল আল্লাহর হুকুম পালন করে, 3 নাম্বার সদা সর্বদা যে নিজেকে মুসলমান পরিচয় দান করে। সবকিছু, সব ব্যাপার। তাহলে তোমরা যারা ছেলেরা ভাই, কোনদিন মুসলমান ছেলে হইয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের মতো কোনদিন চুল রাখলা না। তোমরা কেমনে বলো তোমরা মুসলমান? হ্যাঁ, তোমরা যারা পেশাব করে পানি নাও না, তুমি অপদার্থ, কেমনে বলো তুমি মুসলমান? কোন লজ্জায়? হ্যাঁ ভাইয়া বলো ছেলেরা, তোমরা যারা খোদার 365 দিনে কোনদিন একটা বছরে ফজরের নামাজ কোনদিন পড়লা না, তুমি কেমনে মুসলমান? কোন যুক্তি? 20 বছর ধরে 4 চেহারায় দাড়ি নাই, আপনি কেমনে মুসলমান? 60 বছর পর্যন্ত যিনি বিড়িখানাটাই ছাড়তে পারলেন না, সাদওয়ানে বইয়া বেডি সাউন্ড নাচ গান এখন ছাড়তে পারলেন না, কথা বলতেই গালি ছাড়া কথা কইতে পারেন না, আমনে চাচা কি হুয়াদের মুসলমান? আমনে কি ডকের মুসলমান? হ্যাঁ,
বলেন 60 বছর বয়স্ক লোক বুঝি এখনো বিড়ি খায়, তো ছাড়বে কখন? কবরের কথা মনে পড়বে কখন? যে মা 20 বছর ধরে পর্দা করে না, ওই মুসলিম নারী মুসলমান হলো কেমন? বলে। এই জন্য দয়া করে প্রত্যেকেই ইস্তাফতি কালবা, নিজের বিবেককে প্রশ্ন করে। আমিও জিজ্ঞেস করলাম, আপনারাও, আমারটাও আমি দেখি, আপনারটাও আপনি দেখি। চলেন সবাই মিলে ভাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের সমস্ত ইচ্ছার বিপরীতে আমি রাসূল যা নিয়ে এসেছি তাকেই কেবল অনুসরণ না করুন। আমার কোনো চাহিদা নাই, সিদ্ধান্ত নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, যেটা যেভাবে, সেটাই আমার জিন্দেগি। নবীজি বলেন, এটা যখন হবে তখনই তুমি পূর্ণ মুমিন হতে পারবে। এটাই আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, জান্নাত পেতে চাও, আখিরাতের নাজাত চাও, আমি একটাই মাত্র ফর্মুলা দিলাম। আমি আল্লাহ একজন বন্ধু পাঠাইলাম, সে আমার বড় প্রিয় বন্ধু, আমার বড় আপনজন। আমার সেই আপনজনকে আমি তোমাদের কাছে পাঠালাম। 23 বছরে সে আমার সেই বন্ধু তোমাদের জন্য সব কিছু সুন্নাত, তরিকা, নিয়ম জবানেও বলছে, কর্মেও দেখায়া দিছে। তোমরা শুধুই তাকে অনুসরণ করো। আমি আল্লাহর ভালোবাসা, আমার মাগফিরাত, আমার জান্নাত সব বুঝে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধুই নবীজির অনুসরণ, সুন্নাতবিহীন জিন্দেগি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করলে মুসলমানের মুসলমান পূর্ণ হয়, আখিরাতের মুক্তি মিলে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সুন্নতের উপরে উঠে। রবিউল আউয়াল মাসে এটা গুরুত্বপূর্ণ সবক যে সুন্নতই হোক আমাদের জীবন। কি হোক বলেন না ভাই, কথাটা বলেন, সুন্নতই হোক আমাদের জীবন। খবর নেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করতেন। আপনি আমি সারাদিনে যা করি তার প্রতিটার ক্ষেত্রে নবীজির সুন্নাত। তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি পরিপূর্ণ, তিনি পূর্ণাঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তার প্রতিটা নড়াচড়া সবচেয়ে সুন্দর। পৃথিবীর যে কোনো শিক্ষিত ব্যক্তির সাথে আমিও তো ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ কথা বলতে প্রস্তুত যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নিয়ম কানুন তার মোকাবেলায় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কাছে চ্যালেঞ্জ, যে কারো কাছে এর চাইতে উত্তম কোন সৌন্দর্য খোদার কসম গোটা পৃথিবীর কারো কাছে নাই, কারো কাছে। নবীজির তরিকা বিহীন কোন সুন্নাত, কোন জিন্দেগি, কোন চলাফেরা, অন্য কিছুই সুন্দর না। তিনি সুন্দর, তার সবকিছু সুন্দর। হোসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদাদারি আচে খুবা হামা দারান তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৪ নবীর মধ্যে যত গুণ ছিল আপনি মুহাম্মদের মাঝে যদি একটা একটা করে খুঁজি তো খোদার কসম নবী সমস্ত নবীর সব বৈশিষ্ট্য, মুজিজা, সিফাত, গুণাবলী আপনার মাঝে একাই খুঁজে পান। আপনার মাঝে সব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরা দেহ মোবারক সেটাও সুন্দর, তার আখলাক সেটাও সুন্দর, চেহারাও সুন্দর, চলাফেরাও সুন্দর, কথাবার্তাও সুন্দর, সব সুন্দর। এই জন্য মানুষ তো সুন্দরকেই পছন্দ করে। তো ঠিক আছে, তো নবীজির চাইতে সুন্দর বেশি কে? এই জন্য প্রিয় ভাই অনুরোধ করলাম
নিজেকে মুসলমান হিসেবে পরিচয় স্বাচ্ছন্দ্য মতো দেন, লেবাস পোশাক চলা ফেরা, দাড়ি টুপি, বাজার ব্যবসা লেনদেন সব জায়গায় সুন্নাতের অনুসরণ করে নবীজির তরিকা মানে বরকত হবে, বরকত হবে। আল্লাহ আমাদেরকে বরকত দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। দেখেন বিষয়টা কি দাঁড়ায়। আমি প্রথম বলছিলাম হযরত মাওলানা হাবিবুর রহমান হেলালি সাহেব, বললাম যে ওনারে দিয়ে মুনাজাত দিয়ে দেন, আমি আসি, অসুবিধা নেই। বসছি তো কি হয়েছে, আমি তো আসছি আগে। এরপরে ওনারা বললো যে হুজুর না আসছে, যেহেতু কমপক্ষে মুনাজাত করে দেন। ঠিক আছে চলেন দোয়া করে দিই, আসছিও দোয়া করি। ভাই বলছেন যে দাঁড়ায় অবস্থায় হুজুরে পারলে 2-4 অক্ষর বলুক, এর মধ্যে দোয়া। আমিও প্রস্তুতি, বারবারে দোয়া। এই জন্য খুতবা আয়াত সবই অল্প কুদ্দুর করছি, কিন্তু আল্লাহ কুদরতে আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, আচ্ছা আমার কথাই তো, আচ্ছা একটু কম, ঠিক না? আমারই তো কথা, ঠিক আছে বলো, একটু বলো, যাও। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলের ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। সবাই যদি আমরা কিছুটা ভাবি, ভালো হবে, সুন্দর হবে। দোষ একটা দেশকে নতুন করে গঠন, এক্ষেত্রে এটা আরো বড় বেশি দরকার যে মানুষের ঈমান, ইসলাম, মানুষের জীবন চলা, নৈতিকতা সুন্দর, আর সেটা শুধুই ইসলাম মানার দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ভাবে কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান ইসলামের দৌলত দান করেন, জীবনটা আপনার বন্ধুর হুকুম মোতাবেক গড়ে তুলবার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানায় দেন। আল্লাহ বন্দিগিওয়ালা সুন্নাতওয়ালা জিন্দেগি গঠনের তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। যেই মরহুমের স্মরণে বিশেষভাবে আল্লাহ তাকেও পূর্ণ মাফ করে দেন। সমস্ত কবরগুলোকে, মুমিনের কবরদেরকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আমরা যে যাকে হারিয়েছি, আমাদের প্রত্যেককে আল্লাহ, সমস্ত বংশধর যারা কবরে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূর দিয়ে ভরে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে সকলকে সহি সালামতে নিরাপদে রাখেন। প্রত্যেকের ব্যাগ মাকসাদ আপনি পূরণ করে দেন। প্রবাসী ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিলের আয়োজনে বরকত দেন। একটি টাকা একটি বুদ্ধি যে দিয়েছিল আল্লাহ, তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন।
আল্লাহ এই মাহফিলকে আপনি কায়েম দায়েম রাখেন। আল্লাহ আজকে যেটুকু হয়েছে পুরাপুরি আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। বন্যার্ত মানুষগুলোকে আপনি উত্তম আশ্রয় দান করেন। মুসিবত আর পেরেশানগ্রস্ত মানুষগুলোকে আল্লাহ আপনি সহায়তা, আপনি উত্তম প্রতিদান দান করেন। সারা পৃথিবীর মুসলমানের উপরে রহম করেন। আমার দেশের প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দান করেন। গোটা দেশের উপরে খায়ের ও বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।